পৃষ্ঠা 57, হেডিং হচ্ছে সাম্যবাদী। এটা কবিতা। সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম। পাশে কাজী নজরুল ইসলামের ফটো দেওয়া। কবি পরিচিতি। ভূমিকা। কবি নজরুল ইসলাম সম্পর্কে নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন, সেদিনের যৌবন চাইছিল আসুক তার এক দুরন্ত বাণীমূর্তি। এমন কবিকে চাই ... যিনি এই মুহূর্তের আজকের সংগ্রামের কালের প্রতিটি স্পন্দনের প্রবক্তা, দুঃসাহসী দুরন্ত। নজরুলের মধ্যে যৌবনদীপ্ত বাঙালির সেই আকাঙ্ক্ষা চরিতার্থ হলো (ক্লোজড). সেদিনের যৌবন থেকে শুরু হয়েছিল। তারপরে ব্র্যাকেটে আছে অন্নিশেষ নজরুল কথা সাহিত্য, কাজী নজরুল ইসলাম সম্বর্ধনা সংখ্যা ব্র্যাকেট ক্লোজ। দীপান্তরের বন্দিনীতে, এটা ভেতরে, দীপান্তরের বন্দিনী তে সেই যৌবনদীপ্ত স্বাধীনতার জন্য উদ্বেল কবি নজরুলকেই পাওয়া যায়। জন্ম ও কর্মজীবন, এটা সাইড হেডিং। নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহের কবি বা বিদ্রোহী কবি নামে পরিচিত। 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমানের চুরুলিয়ায় কবির জন্ম। কঠোর দারিদ্র্য এবং পারিবারিক প্রতিকূলতা নজরুলের শিক্ষা গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায়। গ্রামের মক্তবে নিম্ন প্রাথমিক শিক্ষা শেষ করে নজরুল মাজার শরীফেও মসজিদে ছাড় দেওয়ার মতো সামান্য কাজ বেছে নেন। একটা সময়ে লেটো দলের জন্য গান লিখেও তিনি অর্থ উপার্জন করেছেন। রুটির দোকানে 5 টাকা বেতনেও তিনি কাজ করেন। নজরুলের সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে পুলিশের সাব ইন্সপেক্টর কাজী রফিউদ্দিন কবিকে তার দেশের বাড়ি ময়মনসিংহে নিয়ে যান এবং সেখানে স্কুলে ভর্তি করে দেন। কিন্তু 1 বছর পরে নজরুল সেখান থেকে ফিরে আসেন এবং রানীগঞ্জের শিয়ারশোল (ইকার আকার র ওকার ল) শিয়ারশোল রাজ হাই স্কুলে ভর্তি হন। কিন্তু ম্যাট্রিকের নির্বাচনী পরীক্ষা দেওয়ার পরে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন। আবার সাইড হেডিং সাহিত্য সাধনা। নজরুলের প্রথম কবিতা প্রকাশিত হয় 1919 খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। কবিতাটির নাম মুক্তি ভেতরে মুক্তি। এই সময় পর্বে কবিতার থেকে নজরুলের লেখা গল্পই পাঠকদের দৃষ্টি বেশি আকর্ষণ করে। এই সময়ে নজরুলের লেখা কয়েকটি উল্লেখযোগ্য গল্প হল বাউন্ডুলের আত্মকাহিনী, হেনা, এগুলো গল্পগুলো সব ইনভার্টেড কমার ভেতরে, ব্যথার দান ভেতরে ইত্যাদি। সেনাবাহিনী থেকে ফিরে আসার পরে মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে নজরুলের পত্রোপন্যাস বাঁধনহারা। এই মুসলিম ভারত পত্রিকাতেই 1328 বঙ্গাব্দের, দুটো কলমে দেওয়া আছে, সেকেন্ড কলমটা দিলাম, কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় নজরুলের বিদ্রোহী এবং কামাল পাশা, দুটো ইনভার্টেড কমার ভেতরে। 1922 খ্রিস্টাব্দে নজরুল সম্পাদনায় প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকা।
স্বাধীনতার সপক্ষে কবির লেখা তখন দেশবাসীর মধ্যে প্রবল উন্মাদনা সৃষ্টি করেছিল। এই বছরই প্রকাশিত হয় নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। প্রকাশের অল্পদিনের মধ্যেই বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। 1922 খ্রিস্টাব্দেই 22 সেপ্টেম্বর ধূমকেতুতে আনন্দময়ীর আগমনে, ইনভার্টেড কমার ভিতরে আনন্দময়ীর আগমনে লেখার জন্য কবিকে গ্রেফতার ও কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1 বছর পরে জেল থেকে মুক্ত হয়ে কবি কুমিল্লায় আসেন। 1924 খ্রিস্টাব্দে তিনি প্রমীলা সেনগুপ্তকে বিয়ে করেন। এরপরই কবি রচনা করেন দীপান্তরের বন্দিনী, ইনভার্টেড কমার ভেতরে সব্যসাচী, ইনভার্টেড কমার ভেতরে চরকার গান, ইনভার্টেড কমার ভেতরে ইত্যাদি বিখ্যাত কবিতা। 1332 বঙ্গাব্দ থেকে প্রকাশিত লাঙ্গল পত্রিকার সঙ্গে নজরুল সরাসরি যুক্ত ছিলেন। এখানেই প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা সাম্যবাদী, ইনভার্টেড কমার ভেতরে লাঙ্গল, ইনভার্টেড কমার ভেতরে। পরে গণবাণী পত্রিকাকে কেন্দ্র করে নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিতে কবির রাজনৈতিক চেতনা যেন নবরূপ লাভ করে। সাম্যবাদী ব্র্যাকেটে 1926, সর্বহারা ব্র্যাকেটে 1926, ফণিমনসা 1927 প্রভৃতি কাব্যে এর প্রকাশ ঘটেছে। ঠুংরি, গজল, কীর্তন, ভাটিয়ালি ইত্যাদি নানা ধরনের গান রচনায়, এমনকি রাগ সঙ্গীত রচনাতেও নজরুলের অসামান্য দক্ষতা ছিল। তার ছদ্মনাম ছিল কহলন মিশ্র, কহলন মিশ্র। জীবনাবসান 1942 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দ থেকে নজরুল স্নায়ু রোগে আক্রান্ত হন এবং ক্রমশ বোধ শক্তি হারান। 1946 খ্রিস্টাব্দের 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকাতে কবি প্রয়াত হন। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, কুসংস্কার এবং শোষণের বিরুদ্ধে নজরুলের প্রতিবাদী কবিচেতনা, বিদ্রোহের অগ্নি অক্ষর বাংলা কবিতার চিরস্থায়ী সম্পদ। কবি পরিচিতিটা লাল কালিতে হেডিং ছিল, এবারে আবার হেডিং উৎস লাল প্রিন্টিংয়ে। সাম্যবাদী, ইনভার্টেড কমার ভেতরে কবিতাটি প্রথমে শ্রমিক প্রজার স্বরাজ সম্প্রদায়, শ্রমিক-প্রজার-স্বরাজ-সম্প্রদায় এর মুখপাত্র লাঙ্গল পত্রিকায় প্রকাশ পায়। এই পত্রিকার প্রধান পরিচালক ছিলেন নজরুল নিজেই। সম্পাদক ছিলেন মণিভূষণ মুখোপাধ্যায়। পরবর্তীতে এটি সাম্যবাদী কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। সাম্যবাদীটা ইনভার্টেড কমার ভেতরে। আবার ইনভার্টেড কমারে সর্বহারা প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 57 শেষ হলো, এবারে পৃষ্ঠা 58 এলাম। ভাবার্থ হেডিং লাল প্রিন্টিংয়ে। আলোচ্য কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন। সাম্যবাদী কবিতাটা সাম্যের ধারণা পৃথিবীতে সমস্ত ব্যবধান ঘুচিয়ে দিতে পারে। ধর্মের ব্যবধান, জাতিগত ব্যবধান এই সব কিছু যা বিভেদের বীজ বহন করে, সেসব মুছে দেওয়ার জন্য সাম্যের প্রয়োজন। ধর্মীয় শ্রেষ্ঠত্বের প্রশ্নে মানুষ বিভাজিত হয়।
ধর্মগ্রন্থের মধ্যে মানুষ শ্রেষ্ঠত্ব খোঁজে, কিন্তু মানুষের নিজের মধ্যেই রয়েছে সমস্ত জ্ঞান। মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতিষ্ঠা। এই হৃদয়েই বিরাজ করে সমস্ত তীর্থক্ষেত্র এবং ধর্মীয় প্রতিষ্ঠান। নিজের মধ্যে মানুষের যে শুদ্ধ সত্তা, তার সন্ধান পেলেই ঈশ্বরের সন্ধান পাওয়া যায়, সত্যস্বরূপকে খুঁজে পাওয়া যায়। হৃদয় যদি পবিত্র থাকে, হিংসা বিদ্বেষহীন থাকে, সেখানে যদি অন্যের জন্য সহমর্মিতা থাকে, তাহলেই তা হবে ঈশ্বরের প্রকৃত আবাসস্থল, যা সমস্ত মন্দিরের থেকে শ্রেষ্ঠ। এরপরে আবার লাল হেডিং, পংক্তিভিত্তিক রসতাত্ত্বিক আলোচনা। প্রথম আলোচনাটা, এটা কবিতাটার আলোচনা দিয়েছে। গাহি সাম্যের গান ... বলো আরো। একমাত্র সাম্যই পারে পৃথিবী থেকে সমস্ত বাধা ব্যবধান দূর করে দিতে। সাম্যের আদর্শ প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, প্রত্যেকটাতে হাইফেন আছে, সমস্ত ধর্মের মানুষ এক সূত্রে গাঁথা পড়ে। ধর্ম বা জাতিগত বিভাজন যতই উগ্র হওয়ার চেষ্টা করুক না কেন, সাম্য সমস্ত মানুষকে একসঙ্গে বেঁধে রাখে। পরের পংক্তির, বন্ধু, এটা সাইড হেডিং, বন্ধু যা খুশি হও ... তাজা ফুল। ধর্ম ও জাতিগত পরিচয়ে বহুধা বিভক্ত সমাজ। ধর্মের মাধ্যমে বিভাজিত মানুষ, তাদের ধর্মগ্রন্থও আলাদা। সেখানে শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিযোগিতা, কিন্তু কোনো ধর্মগ্রন্থই শেষ পর্যন্ত সমাজকে চূড়ান্ত ইতিবাচক লক্ষ্যে পৌঁছে দেয় না। তাই সেগুলো পড়া আসলে পশুশ্রম। যে মানুষ শ্রম দেয়, রাস্তায় হাঁটে, কাজ করে, সেই আসলে মনুষ্যত্বের পতাকা বহন করে নিয়ে চলেছে মানব ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। নিয়ে চলেছে মানব ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সে তার প্রচারক। পরের পংক্তিটা আবার সাইড হেডিং আছে, তোমাতে রয়েছে ... সকল রাজমুকুট। হৃদয়ের মধ্যেই ঈশ্বরের প্রতিষ্ঠা। হৃদয়ই সমস্ত ধর্মগ্রন্থ ও সর্বকালীন সমস্ত জ্ঞানের আধার। ধর্মগ্রন্থ বা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ধর্মগুরুও নয়, মানুষের হৃদয়ের মধ্যেই রয়েছে শ্রেষ্ঠতম মন্দির, এবং তা মানব দেবতার। তাই অর্থহীন ধর্মশাস্ত্রের মধ্যে ঈশ্বরকে খুঁজে বের করা অর্থহীন। অন্তর্দীপ্ত মানুষই পেতে পারে তার মনের মধ্যে থাকা ঈশ্বরের সন্ধান। পরের পংক্তিভিত্তিক পংক্তিটা, বন্ধু বলে, এটা সাইড হেডিং, বন্ধু বলিনি ঝুট, কমা ... সত্যের পরিচয়। কবি বলেছেন চিরকালীন সত্যের কথা। মানুষের প্রতি ভালোবাসা যার হৃদয়ে রয়েছে, সেই হৃদয়ের কাছে এসে রাজার মুকুটও লুটিয়ে পড়ে। সমস্ত তীর্থক্ষেত্রের একতম হয়ে ওঠে সেই হৃদয়। পুণ্য সঞ্চয়ের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। যারা সাধক, তারা এই হৃদয়ের মধ্যেই সত্যস্বরূপ ঈশ্বরের সন্ধান পেয়েছেন। নেক্সট কলমে এলাম, পেজ 58 পড়ছি। নেক্সট পংক্তিভিত্তিক আলোচনা, সাইড হেডিং আছে, এই রণভূমে, রণ-ভূমে বাঁশির কিশোর ... মন্দির কাবা নাই। যেখানে মানুষ যুদ্ধ করে,
সেখানেই কৃষ্ণ তার বাঁশির মাধ্যমে ভালোবাসার সুর শুনিয়েছেন। গীতার মধ্য দিয়ে জীবন দর্শনের খোঁজ দিয়েছেন। মেষপালক নবী বা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছেন। হৃদয়ের আহ্বানে বুদ্ধদেব রাজ্য ত্যাগ করেছিলেন। মানুষের যন্ত্রণা দূর করার জন্য হৃদয়ের ডাকে সাড়া দিয়ে মোহাম্মদ খোদার ডাক শুনে কোরআনে সাম্যের বাণী গোটা জগতের কাছে পৌঁছে দিয়েছিলেন। মানুষের হৃদয় হলো সর্বোত্তম জায়গা। কোনো মন্দির বা কাবা তার কাছে বড় হতে পারে না। এটা হলো পংক্তিভিত্তিক রসতাত্ত্বিক আলোচনা। এরপরে শব্দার্থ ও টিকা। লাল প্রিন্টিংয়ে হেডিং আছে। ভিল। ভারতের তৃতীয় বৃহত্তম উপজাতি হল ভিল উপজাতি। এই উপজাতি গোষ্ঠীর মানুষরা গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার পূর্ব প্রান্তে বসবাস করেন। প্রাচীনকাল থেকেই এই উপজাতি অত্যন্ত লড়াকু উপজাতি হিসেবে পরিচিত। ভিল ইনভার্টেড কমার ভেতরে শব্দের অর্থ ধনুক। এই জনগোষ্ঠীর মানুষেরা তীরন্দাজিতে সুপটু। পরেরটা গারো। গারো সম্প্রদায়ের মানুষরা মূলত ভারতের মেঘালয় এবং প্রতিবেশী বাংলাদেশের এক উপজাতীয় জনগোষ্ঠী। গারোরা নিজেদেরকে আচিক মান্ডে ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ পাহাড়ের মানুষ বলে পরিচয় দেয়। ইতিহাস বলে গারো উপজাতির মানুষেরা মঙ্গোলিয়া থেকে উদ্বাস্তু হয়ে তিব্বত হয়ে এদেশে প্রবেশ করেছিল। পরের ওয়ার্ডটা কনফুসিয়াস। 551 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান চীনের শানডং প্রদেশে ব্র্যাকেটে পূর্ব নাম লু কনফুসিয়াস জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষক, দার্শনিক এবং রাজনৈতিক তাত্ত্বিক। তার মতবাদগুলি শুধু চীনেই নয়, পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলির সভ্যতাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। তার শিক্ষা বা কনফুসিয়ানিজম নামে পরিচিত, তা ব্যক্তিগত এবং সামাজিক নৈতিকতার গুরুত্বের উপর জোর দেয়। চারবাক একটি দার্শনিক চিন্তাধারা যা ভারতে বিকশিত হয়েছিল 600 খ্রিস্টপূর্বাব্দে। এই মতবাদ বস্তুবাদের উপর জোর দেয়। চারবাক মতবাদ সমস্ত অলৌকিক দাবি, সমস্ত ধর্মীয় কর্তৃত্ব ও ধর্মগ্রন্থ এবং যে কোনো ধর্মীয় আচার ও ঐতিহ্যকে প্রত্যাখ্যান করেছিল। এর পরের ওয়ার্ড হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ। এটি পালি ভাষায় লিখিত। ত্রিপিটক 3 ভাগে বিভক্ত: সুপ্ত পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক, তাই এর নাম ত্রিপিটক। জেন্দাবেস্তা ইরানের প্রাচীন জরুথুস্ট্রীয় ধর্মের ব্র্যাকেটে বা পারসিকদের ব্র্যাকেট ক্লোজ প্রধান ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা। এটি লেখা হয়েছে এভেস্তিয়ান ভাষায়, যেটি বেদের ভাষা সংস্কৃতের মতো পুরানো। নেক্সট
গ্রন্থ সাহেব। গুরু গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এটি 1469 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে বিভিন্ন পৃষ্ঠা 59 এলাম 59 বিভিন্ন গুরুর দ্বারা রচিত ও সংকলিত হয়েছিল। এটি একটি শব্দ বা স্তোত্র সংকলন। এর মূল উপজীব্য ঈশ্বরের গুণকীর্তন। পার্সি ব্র্যাকেটে একাডেমি বানান অভিধান অনুযায়ী পারসি, আর এখানে আছে পা দন্তেশ্বয় রেফ হর্ষইকার, আর ব্র্যাকেটে রয়েছে পা র দন্তেশ্বয় ইকার ব্র্যাকেট রয়েছে। পার্সিরা, এবারে আবার পা র দন্তেশ্বয় ইকার। পার্সিরা প্রাথমিকভাবে পারস্য উপসাগরের হরমুজে বসতি স্থাপন করেছিল। পার্সিরা খ্রিস্টীয় 8ম থেকে 10ম শতাব্দীতে ইরান থেকে ভারতে এসেছিল। পার্সি সম্প্রদায়ের লোকেরা যে ধর্মে বিশ্বাস করত তাকে জরথুস্ট্রবাদ বলে। জরথুস্ট্র বর্গের জ র থয় উকার দন্তেশ্বয় টয় রফলা বাদ, জরথুস্ট্রবাদ বলে। 633 থেকে 664 খ্রিস্টাব্দে পারস্য মুসলিম খিলাফতের অন্তর্ভুক্ত হয়। তখন এই ধর্মের অনেক মানুষ ইরান থেকে ভারতীয় উপমহাদেশে পাড়ি জমায়। ভারতের উত্থান কোথাও না কোথাও পার্সিদের ছাড়া অসম্পূর্ণ। ভারতের প্রথম স্টিল মিল, কমার্শিয়াল বিমান, প্রথম রাজকীয় হোটেল এবং এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ, এসব কিছুর পেছনে পার্সিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জৈন বর্গের জয় ঐকার দন্তের নাম। জৈন ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি। উত্তর ভারতে এই ধর্মের প্রবর্তন হয়, পরে সেখান থেকে দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়ে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বর্ধমান ব্র্যাকেটে মহাবীর এই ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন। খ্রিস্টীয় 4র্থ ও 5ম শতাব্দীতে ভারতে ধর্ম সংস্কার আন্দোলনের প্রতিক্রিয়া হিসেবে জৈন ধর্ম প্রভাব বিস্তার করেছিল। এরপরে ইহুদি, আমি পৃষ্ঠা 59 পড়ছি। ইহুদি মূলত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী। এরা জাতিগতভাবে ইহুদি ধর্মের অনুসরণকারী। উৎপত্তিগতভাবে ইহুদি শব্দটি হিব্রু ভাষার অন্তর্গত। সেমেটিক ধর্মগুলির মধ্যে সবচেয়ে পুরনো হল ইহুদি ধর্ম। এটি একটি একেশ্বরবাদী ধর্ম। এরপরের ওয়ার্ড হচ্ছে ইহুদি। ইহুদি মূলত একটি, এটা শব্দার্থ টিকা পড়ছি। ইহুদি মূলত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী। এরা জাতিগতভাবে ইহুদি ধর্মের অনুসরণকারী। উৎপত্তিগতভাবে ইহুদি শব্দটি হিব্রু ভাষার অন্তর্গত। সেমেটিক ধর্মগুলির মধ্যে সবচেয়ে পুরনো হল ইহুদি ধর্ম। এটি একটি একেশ্বরবাদী ধর্ম। সাঁওতাল দন্তেশ্বয় আকার চন্দ্রবিন্দু ও তাল। সাঁওতাল হল পূর্ব ভারতের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। গবেষণা থেকে জানা যায় যে এই যাযাবর সম্প্রদায়টি মূলত ভারতে আসার আগে এবং ছোটনাগপুর মালভূমিতে প্রায় 3000-4000 বছর ধরে বসতি স্থাপনের আগে উত্তর কম্বোডিয়ার চম্পা রাজ্যে বসবাস করত। সাঁওতালদের নিজস্ব ভাষা সাঁওতালি। সাঁওতালি বর্ণ অলচিকি নামে পরিচিত, যেটি পণ্ডিত রঘুনাথ
মুর্মু তৈরি করেছেন। সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা প্রকৃতির পূজা করে। পেজ 59 পড়ছি, সেকেন্ড কলমে এলাম। পণ্ডশ্রম মানে হচ্ছে ব্যর্থ পরিশ্রম। শূল তালিবস্বয় দীর্ঘকাল ল, শলাকা জাতীয় অস্ত্র। কেতাব বই। যুগাবতার যুগ আনয়নকারী ঈশ্বর বা মহাপুরুষ। বিশ্বদেউল পৃথিবীরূপ মন্দির। ঝুট মিথ্যা। নীলাচল হিন্দু ধর্মের একটি ধর্মীয় মহাত্ম্যপূর্ণ স্থান হলো নীলাচল। এই পবিত্র তীর্থ পুরীর সঙ্গে সম্পর্কিত। এটি চারধাম নামের 4টি তীর্থস্থানের একটি। শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে 18 বছর কাটিয়েছেন বলে কথিত আছে। জেরুজালেম বর্গের জয় একার, রয় হর্ষকার, বর্গের জয় আকার, লয় একার ম। এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে ভূমধ্যসাগর ও ডেড সির মধ্যবর্তী জোধাইল পর্বতের নিচু মালভূমিতে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় শহর জেরুজালেম। এই শহরটি বেশ কয়েকটি ধর্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এর মধ্যে আছে ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্ম। মদিনা ম দয় হর্ষিকার নয় দন্তে নয় আকার। পশ্চিম সৌদি আরবের হেজাজ, হে বর্গের জয় আকার, বর্গের জয়, হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর। মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর। এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হজরত মোহাম্মদ ব্র্যাকেটে সা দন্তেশয় আকার হিজরতের পরে মদিনায় বসবাস করেছিলেন। কাবা এটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে একটি পবিত্র স্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ। সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদ হারামের কেন্দ্রে অবস্থিত একটি পাথরের ভবন। ঈসা মুসা দীর্ঘ ই দন্তেশয় আকার, তারপরে ময় হর্ষকার দন্তেশয় আকার। ঈসা মুসা ইসলাম ধর্ম অনুসারে ঈসা মুসা আল্লাহর একজন নবী ও রসুল। কোরআনে যার কথা সবথেকে বেশি আলোচিত হয়েছে। অন্যদিকে ইহুদি ঐতিহ্য অনুসারে ইনি ধর্মপ্রচারক মোজেস এবং ইহুদি ধর্ম প্রচারের জন্য ঈশ্বর প্রেরিত দূত। এরপরে গীতা গয় দীর্ঘইকার তয়াকার হিন্দুদের ধর্মগ্রন্থ। মিতা বন্ধু ময় হর্ষিকার তয়াকার। শাক্যমুনি বুদ্ধদেব শাক্য বংশে জন্ম। বন্দরে গুহায়। আরব দুলাল এখানে হজরত মোহাম্মদকে বোঝানো হয়েছে। খোদা আল্লাহ বা ঈশ্বর। কবিতা সাম্যবাদীর শব্দার্থ টিকা পড়লাম, পংক্তিভিত্তিক রসতাত্ত্বিক আলোচনাও পড়লাম, ভাবার্থও পড়লাম, আর কবিতার ব্যাপারে কবি পরিচিতি উৎস সবই পড়া হলো। এবারে প্রশ্ন উত্তর পড়ব। পৃষ্ঠা 59 প্রায় শেষ হয়েছে, একটুখানি বাকি। সেখান থেকেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ শুরু হয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1। সেটা আমি পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করছি।